আমি প্রথমেই আপনাদের বলি, আমি কিন্তু তাড়াতাড়ি এসেছি। মা বোনেরা যারা রান্না না করে চলে এসছেন, অনেক কষ্ট হয়েছে। আমি প্রথমেই নৌশেক বোর্ড ভাইস চেয়ারম্যান যেটা আমাকে আবেদন করলেন, তাদের একটা ফুল ফ্লেজেড অফিস এবং ফুল কমিটি, আপনারা নামগুলো আমায় দিয়ে দিন, আমি 7 দিনের মধ্যে করে দেবো। আর আপনাদের ফুল ফ্লেজেড অফিসও আপনারা পাবেন, যাতে আপনারা কাজ করতে পারেন, এবং একটি গাড়িও তাদের অ্যালট করা হবে যাতে এলাকায় তারা যেতে পারে। আমার কাছে একটা আবেদন এসছে, আমি রবীন্দ্রনাথ ঘোষের সাথে কথা বলেছি, হিপির সাথেও কথা বলেছি। 2015 সালের পর কুচবিহারে নাকি ভ্যালুয়েশন বোর্ড কোনো ট্যাক্স বাড়ায়নি বা ভ্যালুয়েশন হয়নি। তাই যাদের বাড়িতে নোটিশ যাচ্ছে, আমি তাদের বলবো নোটিশটা এখন স্টপ করে দিতে, কোনো ট্যাক্স এখন বাড়বেন না। এটার ব্যাপারে যা কথা বলার আমি কথা বলে নেব। সেলফ হেল্প গ্রুপ যারা আছেন, আমি কিন্তু তাদের অনেক কাজ করি, তাদের ব্যাংক লিঙ্কেজ করে দিই, কিন্তু ভেতরে ভেতরে আমরা শুনতে পাচ্ছি কুচবিহার জেলায় অনেক সেলফ হেল্প গোষ্ঠী আছে, গ্রুপ, যাদের সাথে অন্য একটা রাজনৈতিক দলের প্রচ্ছন্ন যোগাযোগ আছে। মনে রাখবেন, আপনাদের হেল্প করি আমরা, কাজ করে দিই আমরা, মেলা করে দিই আমরা, কর্মতীর্থ করে দিই আমরা, ব্যাংক লোন করে দিই আমরা। আমরা না থাকলে স্বাস্থ্যসাথীও আমাদের, রেশনও আমাদের, আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে এটাও আমাদের। আমি সেলফ হেল্প গ্রুপের ভাই বোনদের অনুরোধ করব, প্লিজ দয়া করে আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে সহযোগিতা করুন এবং নিজেরা কাজ করুন। কাজ করতে গিয়ে কোনো অসুবিধে হলে আমি আপনাদেরটা দেখে দেব। আজকে কুচবিহার জেলায় 198টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করা হলো প্রায় 500 কোটি টাকার। মনে রাখবেন, আজকে মহাবীর চিলারায়ে 15 ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি প্রায় 1 কোটি টাকা খরচা করে আমরা করেছি, এটা উদ্বোধন করা হলো। বাবুরহাটের 8.5 মাথাভাঙা শীতলকুচি রাস্তার উন্নয়নের জন্য 29 কোটি 34 লক্ষ টাকা দেওয়া হয়েছে, 74 লক্ষ টাকা। গোপালপুরে কমিউনিটি হল, কুচবিহার হেরিটেজ টাউন হল ওয়েলফেয়ার গেট, তার জন্য 1 কোটি 48 লক্ষ টাকা। কুচবিহার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও ছাত্রদের জন্য আরও 2-4টে হোস্টেল নির্মাণ করবার জন্য 15 কোটি 56 লক্ষ টাকা দেওয়া হয়েছে। ভোগমারা নলবাহিত পানীয় জল প্রকল্প 5 কোটি 49 লক্ষ টাকা। সিতাই পঞ্চায়েত সমিতির স্টাফ কোয়ার্টার, তার জন্যও টাকা দেওয়া হয়েছে। এছাড়াও অঙ্গনওয়াড়ি সেন্টার, গ্রামীণ রাস্তা, কমিউনিটি হল, পানীয় জল প্রকল্প, ক্ষুদ্র সেচ প্রকল্প, স্বাস্থ্য শিল্প প্রকল্প, অনেক কিছু আছে। এছাড়াও আরও কয়েকটা হচ্ছে। দিনহাটা গোসাইমারি রাস্তা প্রায় 16 কোটি টাকা খরচা করে দিনহাটা গোসাইমারি রাস্তা করে দেওয়া হচ্ছে। দিনহাটা সাহেবগঞ্জ রাস্তা 24 কোটি 45 লক্ষ টাকা দেওয়া হয়েছে। মেকলিগঞ্জ চাংড়াবান্ধা রাস্তা 21 কোটি 8 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সাহেবগঞ্জ বামুনহাটা রাস্তা 9 কোটি 75 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র 19টা 2 কোটি 31 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। 29টি মাদ্রাসা লাইব্রেরি 4 কোটি 26 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। তোরসা নদীর ডান তীরে মজবুতিকরণের জন্য 2 কোটি 82 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও গুরুত্বপূর্ণ রাস্তা, ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল, সেতু, জল, অনেক কিছু করা হচ্ছে। আজকে মনে রাখবেন,
2,14,000 মানুষের কাছে সরাসরি পরিষেবা পৌঁছে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দিয়ে। 2 কোটি মা বোনেরা আমার লক্ষ্মীর ভান্ডার পান। বাদবাকি আরো 13 লক্ষ মহিলা দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রী আমাকে জানিয়েছিলেন তাদের জন্য 13 লক্ষ আরো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হবেন। 1 তারিখ থেকে টাকাটা ব্যাংকে ঢুকে যাবে। সবটাই রাজ্যের টাকা। 10 লক্ষ ওল্ড এজ পেনশন এবং প্রায় 1.5 লক্ষ বিধবা ভাতা, এগুলোও 1 তারিখ থেকে আপনারা পেয়ে যাবেন। মনে রাখবেন, অসময়ে বৃষ্টির জন্য চাষি ভাইদের ক্ষতি হয়েছে, তাই প্রায় 11.5 লক্ষ চাষি ভাইকে 102 কোটি টাকা দেওয়া হচ্ছে। গত বছর অক্টোবর মাসে 2.5 লক্ষ কৃষক ভাইকে বাংলা শস্য বীমা যোজনার অধীনে 201 কোটি টাকা সাহায্য দেওয়া হয়েছিল। আর 2019 সালে বাংলায় যে শস্য বীমা যোজনা চালু হয়েছিল, প্রায় 98 লক্ষ কৃষককে 2,800 কোটি টাকা দেওয়া হয়েছে। এখন আর ইন্স্যুরেন্স করবার জন্য টাকাটা চাষিদের দিতে হয় না, টাকাটা আমরা গভর্নমেন্ট থেকে দিই। চাষি জমি মিউটেশন করার জন্য টাকাটা আপনাদের দিতে হয় না, বিনা পয়সায় করে দেওয়া হয়। 1 তারিখ থেকে আরো 7,000 মানবিক ভাতা পাবেন। কন্যাশ্রী 85 ছিল, আরো 10 লক্ষ পাবেন, 95। রূপশ্রী, এই যে দেখলেন একটু মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি একটা বেনারসি দিলাম। বিয়েতে আমরা 25,000 টাকা করে দিই। যারা গরিব, যারা বিয়ের জন্য অসুবিধে হয় অ্যাপ্লাই করে, তাদেরও আমরা 25,000 টাকা করে দিই। আর কন্যাশ্রীর মেয়েরা পড়াশুনো করলে 18 বছর যখন হয়, যদি সে বিয়ে না করে পড়াশুনো করে, সে আলাদা 25,000 টাকা পায়, প্লাস কলেজে পায়, স্কুলে পায়, ইউনিভার্সিটিতে পায়। সংখ্যালঘুরা ঐক্যশ্রীতে পান। মনে রাখবেন, 3.5 কোটি টাকার বেশি, 3.5 কোটির বেশি লোককে ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। মনে রাখবেন, মেধাশ্রী আমি চালু করেছি। যারা ওবিসি ছিলেন তাদের সব স্কলারশিপ বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা তাদের টাকা বন্ধ করিনি, আমরা রাজ্য সরকার থেকে চালাচ্ছি। আমার তপশিলি ভাই বোনেরা শিক্ষাশ্রী পান। এলাকায় এলাকায় আমরা ট্রেনিং সেন্টার করছি, যাতে আপনাদের ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, আইএস হতে পারে, আইপিএস হতে পারে। এবং মনে রাখবেন, 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করা হয়েছে বাবা মাকে আজ আর ছেলে মেয়েদের বিদেশে পাঠানোর জন্য আর পড়াশুনো করবার জন্য আর চিন্তা করতে হবে না, সবটাই আমরা করে দিই। 100 দিনের কাজের টাকা দেয় না। যারা কাজ করেছে প্রায় 7,000 মানুষ, 7,000 কোটি টাকা তাদের পাওনা আছে। আমি 3 থেকে 4 বার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি, এটা আমাদের টাকা। বাংলার আবাস যোজনা আমরা অর্ধেক দিই, ওরা অর্ধেক দেয়। সেই টাকা থেকেও বাংলা থেকে জিএসটি থেকে তুলে নিয়ে যায়। 2 বছর ধরে দিচ্ছে না। গ্রামীণ রাস্তার টাকা দিচ্ছে না। আমি আগে 1 লক্ষর ওপর রাস্তা করেছি। কিছুদিন আগে পথশ্রী, আরো 12 2 12,000 রাস্তা করেছি। পথশ্রী 1-এ 25,000 করেছি। এখন আবার দিয়েছি, আরো 12,000 গ্রামীণ রাস্তা হবে পথশ্রীতে। আমি আপনাদের বলি, রাজ্য জুড়ে বাংলা সহায়তা কেন্দ্র চলছে।
যদি কাস্ট সার্টিফিকেট নিয়ে কারো কোনো গ্রিভ্যান্সেস থাকে 12 তারিখ পর্যন্ত পোলিং স্টেশনে অফিসাররা আপনাদের কাছে যাচ্ছেন। আমি পঞ্চায়েতকেও থাকতে বলবো, বিডিওদেরও থাকতে বলবো, তারা এই ব্যাপারগুলো সমাধান করবে। উত্তরবঙ্গ কি করিনি আমরা বলুন তো? এই তো ধূপগুড়ির এমএলএ এখানে আছেন, তিনি যখন দাঁড়ান ওখানকার মানুষ আমার কাছে একটা দাবি করেছিলেন, ধূপগুড়ি সাব ডিভিশন চাই। আমরা কথা দিলে কথা রাখি, আমরা করে দিয়েছি। 1 মাস যেটা দেরি হয়েছিল সেটা আমাদের জন্য নয়, সেটা কোর্টে কেসটা পড়েছিল। কারণ একটা কোর্ট বানাতে হয় সাব ডিভিশন নতুন করতে গেলে, সেই কোর্ট ক্লিয়ারেন্স দিয়েছে, সুতরাং হয়ে গেছে। ধূপগুড়ি নতুন ব্লক বানারহাট, ক্রান্তি, লাভা, পেডিং তৈরি করা হয়েছে, নতুন মালদা সাব ডিভিশন তৈরি করা হয়েছে, আলিপুরদুয়ার তৈরি করা হয়েছে, ভোরের আলো তৈরি করা হয়েছে, কুচবিহারকে হেরিটেজ টাউন ঘোষণা করা হয়েছে।